জগৎগুরু ভক্তিনারায়ণ মহানন্দ স্বামী চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত করা। গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য সভাপতি পরম পূজ্যমান নিত্যলীলাকৃষ্ণ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য নিত্যলীলাকৃষ্ণ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা জগৎগুরু নিত্যলীলাকৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পার্বণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলীর চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত। আজকে পবিত্র আবাহনী একাদশী, রাধাগোবিন্দের জীবন যাত্রার প্রথম দিবস। প্রায় প্রত্যেক বছর দেখা যায় রাধাগোবিন্দের জীবন যাত্রা 5 দিন থাকে। পঞ্চ দিবস ব্যাপী রাধাগোবিন্দের জীবন যাত্রা। কোনো কোনো বছর দেখা যায় রাধাগোবিন্দের জীবন যাত্রা 6 দিন। এই বছর তিথি ক্ষয় হওয়ার জন্য জীবনযাত্রা কতদিন? মাত্র 4 দিন। সামনে সোমবার রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাটা আমাদের কাছে গুরুত্ব নয়, গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে গুরুত্ব কিসের জন্য? বলরাম প্রভুর আবির্ভাব তিথি। জন্মাষ্টমী পালন করে রাত্রি 12টা পর্যন্ত কষ্ট করি। স্বয়ং ভগবান কৃষ্ণের দাদা বলরাম প্রভু উপবাস করতে চাই না, মাত্র দুপুর পর্যন্ত উপবাস করলে ভয় লাগে, সেইটি করতে চায় না। সামনের সোমবারের বলরাম প্রভুর উপবাস, বলদেব পূর্ণিমা। আজকে থেকে জীবনযাত্রা শুরু, মাঝখানে মাত্র 2 দিন বাকি। তারপরে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অধিবাস 26 তারিখ। জন্মাষ্টমীর উপবাস করেন 27 তারিখ। নন্দ উৎসব 28 তারিখ। জন্মাষ্টমীর দিন সকালবেলা সকাল 6টার সময় নবর সংকীর্তন। এবারে ভক্তের সংখ্যা অনেক বেশি হবে, মাত্র কিন্তু অনেক ভক্ত আসবে। কমপক্ষে 200-250 ভক্ত তো আসবেই, কমপক্ষে, মাত্র বেশি হতে পারে। এই জন্য আমাদের কি অনেক ভক্ত সংখ্যা। রাধাগোবিন্দের জীবনযাত্রা কাকে বলা হয়? জীবন কাকে বলা হয়? বিরহের পরে যে মিলন দেখা যায়, বিরহ যদি না থাকে মিলন হয়। কৃষ্ণের জন্য যদি চোখের জল না তুলি আমরা, কৃষ্ণের সঙ্গে কোনো কালে মিলন হবে না। কখনো চোখের জল তুলেছে কৃষ্ণের জন্য। নয়নম গলদস্য ধারয়া বদনম গলদরুদ্ধমের বীরা। পূর্বের প্রতিনিধিত তোমার নাম গ্রহণের ভবিষ্যতি। গোবিন্দের নাম করতে করতে চোখের জল কিন্তু পড়ে নাই আমাদের।
ছেলে যখন মারা যায়, স্বামী যখন মারা যায়, হাওতাস করে চোখ দিয়ে জল বের হয়। যার জন্য কান্নাকাটি করলাম এই জগতে স্বামীর জন্য, সেই স্বামী কোনো কালে ঘুরে আসবে না। এই জগৎ থেকে যে ছেলে চলে যায়, যে স্ত্রী চলে যায়, যে স্বামী চলে যায়, তারা কোনো কালে ঘুরে আসবে না। যদি কাঁদতে হয় গোবিন্দের নামে কান্নাকাটি করো, যদি গোবিন্দের নামে কান্নাকাটি করা হয়, গোবিন্দ নিত্য বস্তু, গোবিন্দ তিনি এই জগতের বস্তু নয়, অপ্রাকৃত বস্তু, সেই বস্তু চিরকাল আমার কাছে থাকবে। গোবিন্দ নামে কাঁদতে হবে না। এই যে চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেছে, গৌরীয় মন্ত্র কেন স্থাপন করেছি আমরা? বিরহ ভজন শিক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণের জন্য কান্নাকাটি করো, গুরু বৈষ্ণবের জন্য কান্নাকাটি করো। যারা গুরু বৈষ্ণবের প্রতি কান্নাকাটির জন্য চোখের জল না পড়ে, তার কখনো কৃষ্ণ ভজন করে না। গৌরীয় বৈষ্ণবের ভজন কি? বিরহ হচ্ছে কৃষ্ণ ভজন। যার মধ্যে বিরহ যত বেশি থাকবে, বুঝতে তার ভজন শোনান বেশি। তো প্রমাণটাকে শ্রীমতী রাধিকা স্বয়ং ভগবান কৃষ্ণের বিরহের 100 বছর যাবৎ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে কান্নাকাটি করেছেন যমুনা তীরে। কেড়ি কদম্ব তোলে কান্নাকাটি করেছেন শ্রীমতী রাধিকা। কার বিরহে? এই জগতের লোকের কোনো বিরহে কান্নাকাটি করেননি, কৃষ্ণের বিরহে চোখের জল ছড়াতে হয়। তবে তো কৃষ্ণকে লাভ করা যায়। বৃন্দাবন যাচ্ছি আমরা, সেখানে একটা মান সর্ব স্বয়ং শ্রীমতী রাধিকা মান করে বসে আছেন সরোবরের তীরে। চোখের জলে সরোবর তৈরি হয়, সেই সরোবরের জল থেকে প্রেমের জল। স্বয়ং শ্রীমতী রাধিকার চোখের জলে সরোবর পরিপূর্ণ হয়। স্বয়ং শ্রীমতী রাধিকা মান করে বসেছিলেন সরোবরের তীরে। কৃষ্ণের জন্য চোখের জল ফেলালাম, কিন্তু থাকতে পারল কোথায়? সে যখন মান করে বসে আছে, যমুনাকে জল আনতে যাব না, কালা কৃষ্ণকে কোনো করে দেখবো না। কালা কৃষ্ণ কোন ধ্বংস করেছে আমার? কালা কৃষ্ণের জন্য স্বামীর সঙ্গে ভালো করে সংসার করতে পারি নাই। যমুনাকে আমি আর জল আনতে যাব না। সুখী বল ললিত দেখো সুখী, তুমি যে জল আনতে যাবে না, যমুনার জল তো কালো, চোখের যে ভুলগুলো দেখা যায়। আমি বলি কি যোগিনী হয়ে যাবো, মাথার চুল কামিয়ে ফেলব। মেয়েদের মাথার চুলের শোভা বলা হয়। বর্তমান কলিযুগে বয়কা। এর সময় যখন কলেজে পড়তে যাই, খড়গপুরের কাছে দুটি লোক হেঁটে যাচ্ছে। দুইটি লোকের মাথায় হাফ কাট চুল আছে। আমরা মনে করি ছেলে মানুষ, এই যে দাদা, দাদা মানার সঙ্গে সঙ্গে তাকাচ্ছি, আমি দাদা নয়, দিদি আমি। বয়কার চুল করেছে যে চেনা মুশকিল। চুলটা আছে কি মেয়েদের সময় আছে চুল। স্বয়ং শ্রীমতী রাধিকার মাথার মধ্যে কি পায়ের নিচ পর্যন্ত চুল ছিল শ্রীমতী রাধিকার। সে যখন বলতে শুরু করল, মাথার চুল যদি কামিয়ে ফেলতে হয় কোনো ক্ষতি নাই, তুমি যোগিনী নিয়ে চলে যাবো। আমার কাছে ভ্রমণগুলো যে কালো ভ্রমণ গুনগুন গুনগুন করে শব্দ করে, চোখ বন্ধ করে থাকবো, গুনগুন শব্দ আমি শুনতে চাই না। ভ্রমণকে আমি দর্শন করতে চাই না। শেষকালে ললিতা বিশাখা বলতে শুরু করো, ঠিক আছে, তুমি তো যমুনার মধ্যে জল আনতে যাবে না, মাথার চুল তুমি কামিয়ে ফেলবে, ভ্রমণ তুমি দেখবে, মই তুমি দেখতে চাও না। হৃদয়ের মধ্যে যে গোবিন্দকে তুমি বসিয়েছ, গোবিন্দকে ত্যাগ করবে কি করে? তোমার হৃদয়ে যে গোবিন্দ বসে আছেন, আস্তে 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 করে বন্ধ করো। হৃদয়ের মধ্যে গোবিন্দ বসে আছে, সে
সে গোবিন্দকে তুমি ত্যাগ করবে কি করে? এইখানে শ্রীমতী রাধিকা পরাজিত, গোবিন্দ চিরকাল বিশ্রাম করছে। এই জন্য গৌরীয় মঠ থেকে যে গ্রন্থখানা বেরিয়েছে কৃষ্ণময়ী রাধা, যার অন্তরের মধ্যে কৃষ্ণ, বাইরের মধ্যে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া যিনি কোনো কিছু বুঝেন না, তিনি হচ্ছে কৃষ্ণ প্রেয়সী শ্রীমতী রাধিকা। যদি কৃষ্ণ বিরহে চোখের জল ফেলাতে পারে তবেই মিলন হয় আমাদের, তবেই ঝুলন মঞ্চের মধ্যে রাধা গোবিন্দকে ঝুলাতে পারব। ঝুলন কাকে বলা হয়? রাধিকার সঙ্গে কৃষ্ণের যে মিলন হচ্ছে, এতদিন শ্রীমতী রাধিকা কৃষ্ণের বিরহে কান্নাকাটি করেছেন। হে দয়াদ্রনাথ, হে মুখলনাথ, পদাপলক্ষসেন, এই বলে শ্রীমতী রাধিকা কান্নাকাটি করেছেন। শেষকালে কান্নাকাটি করতে কৃষ্ণ উপস্থিত। ঝুলন মঞ্চ তৈরি করেছে কোথায়? বৃন্দাবনের। ঝুলনটা কোথাকার দেশ? বৃন্দাবনের ঝুলন তৈরি করে। ঘরে ঘরে ঝুলন মঞ্চ বৃন্দাবনের মধ্যে কৃষ্ণকে যিনি ভালোবাসেন তিনি ঝুলন করতে পারবেন, কৃষ্ণের সঙ্গে যার সংযোগ নেন। শ্রীমতী রাধিকাকে যিনি ভালোবাসেন না তিনি ঝুলন করবেন কি করে? ঝুলনটা থেকে বিরহের পরে মিলন মঞ্চ। সেই ঝুলন কখন হয়? হৃদয় সিংহাসনের মধ্যে যে রাধা গোবিন্দকে ঝুলাতে পারেন। আমাদের যে হৃদয় সিংহাসন আছে, সেই সিংহাসনের মধ্যে চিরকাল রাধা গোবিন্দকে ঝুলাতে পারে। রাধা গোবিন্দের মিলনটা কোথায় হোক? আমার হৃদয় সিংহাসনের মধ্যে রাধা গোবিন্দের মিলন হোক। সেই জন্য বহুদিন কান্নাকাটি করার পরে, বহুদিন বিরহ থাকার পরে ঝুলন মঞ্চ তৈরি করে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। সেই ঝুলন মঞ্চের মধ্যে ঝুলাচ্ছি আমরা। এই যে গুরুদেবের যে বিরহ তিথি পালন করা হয়, গুরুদেবের বিরহ তিথি কে পালন করতে পারবেন? পাষাণে কুটিব মাথা অনলে কষিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। কীর্তনের মধ্যে দেখা যাচ্ছে পাষাণে কুটিব মাথা কীর্তন করে যাচ্ছে, অনলে কষিব আগুনের মধ্যে ঢুকব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সে গৌরাঙ্গকে কোথায় লাভ করবো? গুরুদেবকে কোথায় লাভ করবো? এই চিন্তা করে কীর্তন করে যাচ্ছে বংশীধর বাবাজি। বলছে দেখো, যার মাথা ফাড়লো তো ফাড়লো, তোমার কি বয়ে গেছে? তুমি করে গেছে কি মুখের মধ্যে কীর্তনটা মাত্র করে গেছো। গুরু বৈষ্ণবের জন্য তোমার কোনো বিরহ নাই। গুরু বৈষ্ণবের জন্য তোমার বিরহ উপস্থিত হয়, তখন এই পাষাণের মধ্যে মাথা কুড়িয়ে আমরা মাথা ফাটিয়ে ফেলি আমরা। কখন? যখন গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হয়ে যায়, বৈষ্ণবগণের সঙ্গে যখন সম্বন্ধ তৈরি হয়, তখন গুরু বৈষ্ণবগণের বিরহে চোখ দিয়ে জল বের হয়, কৃষ্ণের বিরহে চোখ দিয়ে জল বের হয়। নতুবা কৃষ্ণের জন্য কখনো করে জগতের লোক চোখে জল ফেলায়। তারা মনে করে কি ঝুলানোর মধ্যে একটা প্রথা, সবাই যখন ঝুলাচ্ছে আমি একটু ঝুলাই, সেইটি কিন্তু নয়। ঝুলানো মানে কি কৃষ্ণের সঙ্গে তোমার সম্বন্ধ হোক, কৃষ্ণের বিরহে কান্নাকাটি করে একটু, তবে তো তুমি ঝুলানোর মধ্যে ঝুলাতে পারবে, সেইটি কথা বলা হচ্ছে। এই জন্য রাধা গোবিন্দের যে ঝুলন যাত্রা শুরু হচ্ছে, দেখুন রাধাষ্টমীর সামনে আছে রাধাষ্টমী। রাধাষ্টমীর পরের দিন বৃন্দাবন যাচ্ছে হয়। দেখুন এই বৃন্দাবন দুবার হচ্ছে। রাধাষ্টমীর পরের দিন বৃন্দাবন যাত্রী আছে অনেক, বহু যাত্রী। সেখানে আবার কি দেখা যায়? নিত্য যে গোলক দেখা যায়, সবার কুঞ্জ থাকে, বিরজার কুঞ্জ, ললিতার কুঞ্জ আছে, স্বয়ং শ্রীমতী রাধিকার কুঞ্জ আছে। চন্দ্রাবলীর কুঞ্জ দেখা যায়, চন্দ্রাবলীকে বইমাত্র বোন।
এই কাকার জ্যাঠতো বোনের নাম কি? কাকাতো বোন। কাকার মেয়ের নাম কি? চন্দ্রাবলী। স্বয়ং চন্দ্রাবলী শ্রীমতী রাধিকার বোনের নাম চন্দ্রাবলী, কিন্তু দুই বোন, যদিও একই মায়ের পেটের নয়, তবু কিন্তু দুই বোন তারা চন্দ্রাবলী শ্রীমতী রাধিকা। চন্দ্রাবলীর কুঞ্জে যদি কৃষ্ণ চলে যান, তাহলে সেই কৃষ্ণের কোনো কালে অধিকার হবে না, রাধিকার কুঞ্জে তিনি ঢুকতে পারবেন না। রাধিকার কুঞ্জের মধ্যে কৃষ্ণ চিরকাল তিনি ঢুকবেন, এই চন্দ্রাবলীর কুঞ্জে যান। গোবর্ধনের কন্দরে কন্দরে যে রাসক্রীড়া দেখা যায়, সেখানে চন্দ্রাবলী ছিল না। বংশীবটের মধ্যে রাসক্রীড়া দেখা যায়, বৃন্দাবনকে বংশীবট, সেখানে যে রাষ্ট্র হয়েছিল তার মধ্যে চন্দ্রাবলী ছিল না। তার মধ্যে কারা ছিল? ললিতা, বিশাখা, স্বয়ং শ্রীমতী রাধিকা। স্বয়ং কৃষ্ণের বাম পার্শ্বে ফটো দেখা যায়, স্বয়ং শ্রীমতী রাধিকা বিদ্যমান। দুইজন গোপীর মাঝখানে একজন করে কৃষ্ণ আছেন, শুধুমাত্র শ্রীমতী রাধিকার কাছে একজন কৃষ্ণ, আর দুইজন গোপীর মাঝখানে কৃষ্ণ দেখা যায়। এর দ্বারা কি প্রমাণ করছেন? ব্রজের গোপীগণ অপেক্ষাও স্বয়ং শ্রীমতী রাধিকা শ্রেষ্ঠ। এই জন্য শাস্ত্রগ্রন্থে প্রমাণ পাওয়া যায়, রাধিকার কুঞ্জের মধ্যে মিলন হয় শ্রীমতী রাধা গোবিন্দের। এই সময় বিরজাকে নিয়েছেন, যে বিরজাটি স্বয়ং রাধিকার প্রিয় সুখীর নাম বিরজা। সেই বিরজা তিনি চাইলেন কি কৃষ্ণের সঙ্গে বিহার করতে চান। কৃষ্ণের যখন মনোবাঞ্ছা পূর্ণ, আচ্ছা ঠিক আছে বাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করা হবে। স্বয়ং শ্রীমতীকে রাধিকাকে না জানিয়ে কেউ কখনো কুঞ্জ তৈরি করতে পারে না। রাধিকাকে বাদ দিয়ে ভজন সাধন হয় না। রাধিকার অনুমতি নিয়ে কুঞ্জ তৈরি করতে হয়। ওই রাধিকার অনুমতি না নিয়ে স্বয়ং বিরজা দেবী কুঞ্জ তৈরি করেছেন, ভালো করে সাজিয়েছেন। সেই কুঞ্জের নাম কি? বিরজা কুঞ্জ। সেই কুঞ্জের মধ্যে ভগবান কৃষ্ণ রাধিকার কুঞ্জ ত্যাগ করে বিরজার কুঞ্জের দিকে যাচ্ছে। শ্রীরামকে বললেন, প্রিয় সখার নাম শ্রীরাম, তুমি এক কাজ করো, আমি তো কুঞ্জের মধ্যে যাচ্ছি বিরজার সঙ্গে বিরাজ করার জন্য। কুঞ্জের মধ্যে কেউ যখন প্রবেশ করতে না পারে, আমি তোমাকে আদেশ করে গেলাম। শ্রীরামকে যখন আদেশ করে গেলেন, স্বয়ং কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে স্বয়ং শ্রীমতী রাধিকা। কোথায় আমার প্রাণকান্ত কৃষ্ণচন্দ্র, কোথায় কৃষ্ণ? কৃষ্ণকে খুঁজতে খুঁজতে এসে গেলেন কোথায়? জানতে পারলেন বিরজার কুঞ্জের মধ্যে কৃষ্ণচন্দ্র চলে গেছেন। বিরজার কুঞ্জের মধ্যে প্রবেশ করতে চাইলেন কে? স্বয়ং শ্রীমতী রাধিকা। সেই বিরজার কুঞ্জে পাহারা দিচ্ছে কে? স্বয়ং শ্রীরাম সখা খবরদার কুঞ্জের মধ্যে প্রবেশ করতে পারে না। যেই শ্রীমতী রাধিকার পদনখ সভাকে, তার দাস হচ্ছে কে? স্বয়ং শ্রীরাম। স্বয়ং শ্রী রাধিকার দাস হচ্ছে স্বয়ং শ্রীরাম। সে তখন কি বলে গেল, খবরদার কুঞ্জের মধ্যে প্রবেশ করার অধিকার তোমার নেই। কৃষ্ণ আমাকে প্রহরী রূপে রেখে গেছেন, কুঞ্জে ঢুকতে দেব না। তোমার তো আস্পর্ধা কম না, আমাকে কুঞ্জের মধ্যে ঢুকতে দেবে না। আমি বৃন্দাবনেশ্বরী, আমাকে বাদ দিয়ে বৃন্দাবনের নাম বন্ধ থাকবে না। আমার নাম কি? বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনের প্রাণসুখী আমি, বৃন্দাবন হচ্ছে প্রাণ। আমাকে কুঞ্জের মধ্যে ঢুকতে দিবে না। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, অভিশাপ দিলাম, তুমি পারবে কি? অসুর বংশে তোমার জন্মগ্রহণ হবেন। সে অসুরের নাম কি? শঙ্কচূড় দানব। দানবের বংশে জন্ম হয়েছিল কার? শ্রীরামের জন্ম হয়। সেই দানবের নামটা কি ছিল? শঙ্কচূড় দানব। স্বয়ং ভগবান কৃষ্ণের আদেশে
দেবরাজেন্দ্র তাকে বধ করেছিল। সঙ্গে সঙ্গে বৃন্দা থেকে সে উপস্থিত, হে রাধে, বিনা দেশে তুমি অভিশাপ দিয়েছো তাকে শ্রীরামকে, আমি তোমাকে অভিশাপ দিলাম 100 বছর যাবৎ পৃথিবীতে গিয়ে কৃষ্ণের বিরহে তোমাকে কান্নাকাটি করতে হবে। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধিকা কৃষ্ণের পায়ে পড়ে গেলেন, হে প্রাণকান্ত, যদি আমি ভৌম জগতে যাই, ভৌম বৃন্দাবনে যাই, আমি কিছুতেই যাব না ভৌম বৃন্দাবনের মধ্যে, যেখানে গোবর্ধন পর্বত নাই, যেখানে যমুনার জল নাই, যেখানে যমুনা থাকবে না, যেখানে গোবর্ধন পর্বত থাকবে না, সেখানে আমি কোনোটাই যেতে রাজি না। সঙ্গে সঙ্গে গোবর্ধন পর্বতকে পাঠিয়ে দিলেন। বিশাল উঁচু ছিল গোবর্ধন পর্বত, গোবর্ধন পর্বতের চূড়া দেখা যেত না আগে, সেই গোবর্ধন পর্বত বিশাল লম্বা ছিল। পরবর্তীকালে কলি যুগে আস্তে আস্তে করে পেয়ে যাচ্ছে। কলির শেষে কি দেখা যাবে, গোবর্ধন পর্বত আর থাকবে না, যমুনার জল শুকিয়ে গেছে বর্তমানে দেখা যায়। এখন যখন যাই আমরা জল দেখা যায়, প্রথম যখন গিয়েছিলাম যমুনার জল দেখা যেত ওখানে, সেই যমুনার জলটা শুকিয়ে গেছে। দেখুন, সঙ্গে সঙ্গে কুঞ্জের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কুঞ্জের ফুলপত্র পুড়ে ছাই হয়ে যাবে। রাধিকা যদি অসন্তুষ্ট হয়, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রাধিকার কৃপা লাভ করতে হবে, গুরুদেবের কৃপা লাভ করতে হবে, বৈষ্ণবগণের কৃপা লাভ করতে হয়। তাদের যদি কৃপা লাভ না হয়, কুঞ্জের পাতা ফুল ফল সব পুড়ে ছারখার হয়ে যাবে। রাধিকা ঢোকার সঙ্গে সঙ্গে বিরজার কুঞ্জ পুড়ে ছাই হয়ে গেল, কুঞ্জ ধ্বংস হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, জল রূপ ধারণ করলেন। সেই জলের নাম কি যমুনা দেবী। সে বিরজা হয়ে গেলেন যমুনা। বিরজার একটা রূপ দেখা যায়, সেটা কি বিরজা নদী। 14 ভুবনের উপরে যে বিরজা দেখা যায়, সে বিরজা নদী যদি তেল না হয়, কেউ কখনো গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। যদি গোলক বৃন্দাবনে প্রবেশ করতে হয়, বিরজা নদী পের হয়ে যেতে হয়, সেটিকে সে বিরজা। তিনি এই রূপে যমুনার রূপে তিনি থেকে গেলেন কোথায়, ভৌম বৃন্দাবনের মধ্যে। এই সমস্ত কাহিনী পাওয়া যায়। আমরা কৃষ্ণের জন্য কান্নাকাটি করিলাম, তুণ্ডে কান্নাবনে বিতরতে তুণ্ডাবলী রথে। ব্রজের গোপীগণ প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, হে ব্রহ্মাজি, তুমি মাত্র একটা মাত্র মুখ দিয়েছ, একটা মুখের সাথে কতটুকু কীর্তন করবান। যদি আমার কোটি মুখ থাকত, কোটি মুখের সাহায্যে আমরা কীর্তন করতে পারতাম, তোমার মহিমা গুণগান কীর্তন করতে পারতাম। কখন? যদি কোটি মুখ আমার থাকত। কর্ণ অর্ঘ্যদেব শ্রিয়াম, একটি মাত্র কান দিয়েছ আমাকে, অর্ঘ্য যদি কান থাকত, সেই কানের সাহায্যে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতাম। তুমি মাত্র একটি কান দিয়েছ। এই জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষার মধ্যে প্রমাণ পাওয়া যায়, যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবিশায়তং শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরোধী। এইটি আসল শিক্ষা চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু নিজের লেখা কোনো গ্রন্থ নেই, সেই গ্রন্থ কিন্তু পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভু এই জগতে মাত্র 8টি শ্লোক বলে গেছেন। সেই 8টি শ্লোক যদি আমরা ফলো করি, তবে কিন্তু হরিভজনটি হবে না। চৈতন্য মহাপ্রভু প্রথম শ্লোক থেকে চেত দর্পণা মার্জনম, দ্বিতীয় শ্লোকের নাম কি নাম নামকারী বহুদান সর্বশক্তি, 3 নম্বর শ্লোকের নাম কি তিনাদবি শুনিয়েছিলাম তরলবি সহিষ্ণুনাম,
4 নম্বরটি নধনং নজনং বা সুন্দরী কবিতা। ধন চাই না, ধন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, এই জগতের কোনো কামনা বাসনা আমার করতে হবে। মম জন্মনি জন্মনি স্তরে ভবতা ভক্তি অহৈতিকিতই। জন্ম জন্মান্তর ধরে আপনার পাপ কর্মে অহৈতিক ভক্তি, সেই ভক্তি দরকার। আমরা কৃষ্ণের কাছে ভক্তি ফল দেই, তার বিনিময়ে লাখ টাকা চেয়ে বসি, তাকে অহৈতিক ভক্তি বলা হবে না। অহৈতিক ভক্তি কাকে বলা হবে? কৃষ্ণকে ফল দিলাম, ফুল দিলাম, প্রসাদ দিলাম, ভক্তির নাম কি অহৈতিক ভক্তি। কৃষ্ণকে দিয়ে দিচ্ছি এই বসি আমরা, যেহেতু হয়ে যায়, তাতে কৃষ্ণ প্রীতি হবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভুর 4 নম্বর শ্লোক। আবার ওই নন্দ তনুজ আমি কি কূপের মধ্যে পড়ে গেছি। হে নন্দ তনুজ, হে নন্দনন্দন, অন্ধকূপের মধ্যে পড়ে গেছি আমি, সেই কূপ থেকে উদ্ধার করবে কি? আপনি উদ্ধার করতে পারেন। সেই জন্য এখানে শাস্ত্রগ্রন্থ বলে গেলেন 6 নম্বর শ্লোকটা কি বলাচ্ছেন? চক্ষুষা প্রাপ্তিসায়িতম। দেখুন, নয়নং গলয়স্তু ধরয়ান বদনং গলয়দরুদ্ধয়া বিরাট। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন গরু স্তম্ভের কাছে ছিলেন জগন্নাথপুরের মধ্যে, যখন আমাদের মধ্যে যখন প্রেম উপস্থিত হয়, আমরা কিন্তু জগন্নাথ জগন্নাথ বলতে পারি না। চৈতন্য মহাপ্রভু তিনি গরু স্তম্ভের কাছে ছিলেন, তিনি জগন্নাথ মন্দিরের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে উঠি, ভালো করে সামনে গিয়ে দর্শন করব। চৈতন্য মহাপ্রভু কোনো কালে যাননি। গরু স্তম্ভের কাছ থেকে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করেছেন। আর আমরা করতাম কি? যাবো জগন্নাথকে গিয়ে আলিঙ্গন করবো, সারা জীবন জগন্নাথের নাম করি নাই, সারা জীবন গোবিন্দের নাম করি নাই, অথচ সেই জগন্নাথ আলিঙ্গন করতে যাই। ভ্রান্ত আমরা। যদি জগন্নাথের কাছেও চলে যায়, তাতে কিছু লাভ হবে না আমাদের, যদি জগন্নাথ দেবের ভজন সাধন না করা হয়। ভজন সাধন বাদ দিয়ে যদি দৌড়ায় ঠাকুরের পিছান পিছান, কিছু লাভ নেই। সেইটা চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন গরু স্তম্ভের কাছে, জগন্নাথ বলতে পারছেন না, বলতে শুরু করেছেন। চৈতন্য মহাপ্রভু চোখের জল পড়েছে পাথরের মধ্যে, সেই পাথর গলে গেছে। সেই চিহ্ন জগন্নাথের মন্দিরের মধ্যে দেখা যায়। চৈতন্য মহাপ্রভুর চোখের জলে যদি পাষাণ গলে যায়, হৃদয় পাষান্তর কলঙ্কারী নরমের ঠাকুর কীর্তন করেছেন, আমার হৃদয়টা পাষাণ তুল্য, যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমন এক হইতাম যে রাত্রে যে লাইটা নরমরিয়া পাষাণ দিয়া কেমন এক হইয়াছে। হৃদয়টা আমাদের পাষাণ তুল্য হওয়ার জন্য গোবিন্দের নামে কাঁদতে চায়। বৃন্দাবনের গোপীগণ তারা কান্নাকাটি করেছেন, বদনং বদনতে লুপ্তায় পুলকের গোকুল গোবিন্দের নাম করার সঙ্গে সঙ্গে আনন্দ হয়। গায়ের লোকগুলো আনন্দে খাড়া হবে আমাদের। কটা লোক খাড়া হচ্ছে আমাদের? যদি লাখ টাকা এসে যায় আমার হাতের কাছে, সঙ্গে সঙ্গে লোকগুলো আনন্দে খাড়া। গোবিন্দের নাম করতে লোকগুলো কোনো কালে খাড়া হয় নাই আমাদের। গোবিন্দ বিরহ হলেন 6 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকটা বলেছিলাম, 7 নম্বর শ্লোকটা যার মধ্যে আছে সে পূরণ করতে পারবে। কিরকম? যুগায়তং নিমেষেন ক্ষণকাল। ব্রজের গোপীগণের কাছে মনে হচ্ছে এক যুগ কৃষ্ণকে দর্শন করি নাই আমরা, ক্ষণকাল, 1 মিনিট মাত্র। আর তাদের কাছে মনে হচ্ছে কি 1 যুগ দর্শন করতে পারবো না। আর আমরা করতাম কি 100 বছর যাবত কৃষ্ণ
কৃষ্ণকে দর্শন না করলেই ভালো। কৃষ্ণ যদি চোখটা না দিত ভালো ছিল আমাদের, তাহলে হরি গুরু বৈষ্ণবকে দর্শন করতে হতো না। এখানে চৈতন্য মহাপ্রভু বলে গেলেন কি ক্ষণকাল মানে এক যুগ যুগায়তম নিবেশন চক্ষুষা প্রাক বিষয়তম, চোখ দিয়ে জল দিয়ে কিন্তু বুক ভাষা শূন্যায়তম জগৎ সর্বম, জগৎটা আমাদের কাছে শূন্য বলে মনে হয়। জগৎটা আমাদের কাছে শূন্য বলে মনে কেন হয় না? যেহেতু বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, এই জন্য শূন্য বলে মনে হয়। যার প্রতি মমতা করলাম, মরার সঙ্গে সঙ্গে দুঃখটা কেন হয়? এই জগতে লোকের প্রতি মমতা হয়েছিল, ছেলের প্রতি, মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি। এই মমতা থাকার জন্য দুঃখটা হয়। যে জিনিসটা নিজের বলে মনে করেছিলাম সেই জিনিসটি চলে যায়, তখন দুঃখ হবে কিনা? চিরকাল মনে করেছিলাম আমার জিনিস, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুঃখ প্রস্তুতি। এই জন্য আমি বলেছিলাম একটি লোক মনে করলে কি 7 তলা বিল্ডিং বানাবো, তো ঘরের মধ্যে বেশ কয়েক কোটি টাকা করে খরচা করে 7 তলা বিল্ডিংটা বানাবো। যেই দিনের মধ্যে প্রবেশ করতে যায়, এই যে 1 কোটি টাকা খরচা করে বিল্ডিংটা বানালো, সেই মুহূর্তে হার্ট ফেল করে মারা গেল। 7 কোটি টাকা খরচা করলে বিল্ডিং একদিনও থাকতে পারলো কি? একদিনের জন্য ঘরের মধ্যে থাকতে পারলো না ব্যক্তিটি। অথচ কত বছর যাবৎ 7 তলার বিল্ডিং করেছিল। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন শূন্যায়তম জগৎ সর্বম গুরিকার কাছে ললিতা বিশাখা বৃন্দাবনের গোপীগণের কাছে মনে হচ্ছে কৃষ্ণের অদর্শন এক যুগ শূন্য বলে মনে হয়। এই জগতে কেন বেঁচে আছে? আমরা মরে গেলে ভালো ছিল আমাদের, যেহেতু কৃষ্ণ আমাদের কাছে নাই। কৃষ্ণ যদি আমাদের কাছে না থাকেন, মৃত্যু আমাদের ভালো ছিল। গোবিন্দ বিরহ নেন, সুন্দর কথা বলেছেন। দেখুন, এই জন্য রাষ্ট্রের স্রোতটাকে উচ্চ পর্যায়ে আশ্লিষ্যবাদ অবকৃষ্টন, এই যে তিনি আমাকে আলিঙ্গন করুক না করুক, তিনি আমার মানব আনবেন। স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধিকা বলছে, সে যদি আমাকে আলিঙ্গন করে ভালো কথা, সে যদি আমাকে আলিঙ্গন নাও করে, সে কিন্তু আমার প্রাণ আনবে। এই যে উচ্চ পর্যায়ের ভজনের কথা বলা আছে 8 নম্বর শ্লোকটার মধ্যে, চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোক বলে গেছে। চৈতন্য মহাপ্রভু অন্য কোনো গন্ধ নাই। চৈতন্য মহাপ্রভু বলল কি ষড়গোস্বামীর সাহায্যে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন গোস্বামীর সাহায্যে তারা মনের কথাগুলো বলে গেছে। রূপ গোস্বামীর অনেক গ্রন্থ দেখা যায়, সনাতন গোস্বামীর বহুত গ্রন্থ দেখা যায়, জীব গোস্বামী পাদের অনেক গ্রন্থ দেখা যায়, গোপাল ভট্ট গোস্বামীর গ্রন্থ আছে। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, চাতুর্মাস ব্রত করেছিলেন। আর আমরা মনে করি 1 মাস ব্রত করবো, কার্তিক মাসটা করবো। সেটি আমাদের ভুল ধারণা। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন, কোথায় ছিলেন? বেঙ্কট ভট্টের বাড়িতে। সে বেঙ্কট ভট্টের বাড়ি কোথায়? যেখানে কি এর বাড়ি দিয়ে আছে রঙ্গনাথজির মন্দির, যেখানে আছে রঙ্গনাথের বিশাল মন্দির রঙ্গনাথজি, যেই মন্দিরখানা বানিয়েছিল চুরি করে রঙ্গনাথজির মন্দির বানানো হয়। টাকা পয়সা নেয়, চুরি করো। কিভাবে চুরি করেছিল? 3 জনকে ডেকে রেখে, একজন মন্ত্রের সাথে হাঁটতো, জলের মধ্যে হাঁটতে পারত, একজন মন্ত্রের সাথে দরজা খুলতে পারত, মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত, আর একজন কি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মানুষ অদৃশ্য হয়ে যেত। 3 জন ডাকাতকে নিয়ে গেলেন ভক্ত, যাও আমার সঙ্গে চলো, চুরি করতে যাও। তিনি বলেন কি জলের মধ্যে যেতে হবে, সেই তখন এটা সৃষ্টি করলেন। আমার দেখা গেলে ঘরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল,
আমার কি দেখা গেল কি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। চুরি করে পয়সা দিয়ে রঙ্গনাথ যে মন্দির তৈরি করা হয়, সেই মন্দির তৈরি করার পরে সে ভক্ত চিন্তা করতে গেলে যদি থাকে জগতে আরো চুরি করবে, অন্যায় করবে। আমি চুরি করেছিলাম কিসের জন্য? গোবিন্দের মন্দির বানানোর জন্য। এরা বলে যে নিজের স্বার্থের জন্য, নিজের ভোগের জন্য চুরি করতে যাবে। এরা যাতে জগতে চুরি করতে না পারে, কিন্তু কাজ করে জাহাজের মধ্যে নিয়ে যায় তিনজন। জাহাজের মধ্যে নিয়ে গিয়ে জাহাজকে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে মেরে দিল তিনজন। চুরি করা পয়সা। আরেকটি মন্দির দেখা যায় দক্ষিণ ভারতের মধ্যে গোপালনাথ মন্দির। সে টাকা চুরি করে মন্দিরটা বানিয়েছিল রাজবংশ। তিনি ছিলেন কি? তিনি ছিলেন মন্ত্রী, ছিলেন হিসাব রক্ষক। সেখান থেকে টাকা চুরি করতে 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 একটি মন্দির বানান, সেটি শ্রীরঙ্গম। শ্রীরঙ্গমে যে মন্দিরখানা দেখা যায় টাকা চুরি করে পয়সা, তহবিল থেকে কয়েক লাখ টাকা চুরি করল, শেষকালে ধরা পড়ে গেল, ভক্ত ধরা পড়ে গেল। ভক্তের উদ্দেশ্য ছিল কি টাকা পয়সা চুরি করে মোহর বিক্রি করে মন্দির বানানো। মন্দির বানানোর সঙ্গে সঙ্গে সমাপ্ত। রাজকেশে যখন গণনা করতে যাচ্ছেন, হিসাব মেলাতে যাচ্ছে, আরে এত টাকা কি কম করলো কিসের জন্য? সঙ্গে সঙ্গে জানতে পারল তার যে অর্থমন্ত্রী অনেক লাখ টাকা চুরি করে নিয়েছেন, জেলের মধ্যে ঢুকিয়ে যাও, জেলের মধ্যে অনেক দিন আছে। সঙ্গে সঙ্গে ভগবান তিনি থাকতে পারলেন না, সিনাজি। সে তখন করলে যত পরিমাণ টাকা চুরি করেছিল তার চেয়ে ডবল পরিমাণ টাকা নিয়ে মহারাজের কাছে উপস্থিত সিনাজি ভগবান অনেক টাকা নিয়ে উপস্থিত, ব্যাগের মধ্যে টাকা ভর্তি। আমি টাকা নিয়ে এসেছি, ভক্তকে ছেড়ে দাও। ভক্তকে জেলখানার মধ্যে রেখে দিয়েছ কিসের জন্য? ভক্তদের যে পরিমাণ টাকাটা চুরি করেছে তার অধিক পরিমাণ টাকা দিচ্ছে। এই বলে স্বয়ং ভগবান টাকা নিয়ে উপস্থিত। জেলের মধ্যে যাতে ভক্ত না থাকে। গোপালনা কিন্তু পরম ভক্ত। তাহলে প্রশ্ন আসতে পারে, ভক্তের জেল হলো কিসের জন্য? যে অতদিন ভজন সাধন দিয়ে করলো তার জেল হচ্ছে কিসের জন্য? ভক্ত গোপালনা আগের জন্মে সে কাহিনী পাওয়া যায়। সে আগের জন্মে একটা পাখিকে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, বন্ধ অবস্থা রেখে দিয়েছিল। খাঁচার মধ্যে বন্ধ অবস্থা করে রেখে দেওয়ার জন্য পরবর্তী জন্মে তাকেও জেলের মধ্যে নিয়ে থাকতে হয়েছিল, খাঁচার মধ্যে থাকতে হয়েছিল। পাখিকে কখনো খাঁচার মধ্যে রাখতে নেই। সেই সমস্ত কাহিনী পাওয়া যায়। মান্য পরিস্থিত যে কাহিনী পাওয়া যায় পুষ্টি বেদের চরিত্র চরিত্রের মধ্যে আছে, পুরাণের মধ্যে কাহিনী পাওয়া যায় পুষ্টি বিক্রির কাহিনী। তার স্ত্রী করবে স্বামীকে খুব ভালোবাসে। স্বামীর গায়ের মধ্যে কুষ্ঠ রোগ, গায়ের মধ্যে হাত পা সব গলে গেছে। স্বামী করবে স্ত্রীকে তো ভোগ করতে আছেন, সে যাকে বেশ্যাকে ভোগ করবে। তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তার স্ত্রী বলল কি কানে করে নিয়ে যাচ্ছে অন্ধকার রাত্রিতে। সে রাস্তার মধ্যে করেছিল কি মান্যব ঋষি, সে তপস্যা করে গেছে। তার পিছনের মধ্যে চুল বিদ্ধ করা আছে মান্যব ঋষি। অন্ধকার রাত্রির মধ্যে পা লেগে গেছে মান্যব ঋষির গায়ে। পা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে কে পাষণ্ডিত, কার পা লাগলো আমার গায়ে? সঙ্গে সঙ্গে মান্যব ঋষি অভিশাপ দিলেন, যে আমার গায়ে পাটা লাগিয়েছেন অভিশাপ দিলাম, সূর্য ওঠার পূর্বে তার মৃত্যু অনিবার্য। সে আর এই জগতে বেঁচে থাকবে না। রে বলল যে আমি যে সতী নারী হয়ে থাকি, সূর্য আর কোনো কালে উঠবে না। সূর্য উঠে না, রাত্রি কেটে যাচ্ছে। স্বয়ং ভগবান কৃষ্ণ এসে বসে বলল যে মান্যব ঋষিকে সন্তুষ্ট করো। সে ঋষিকে সন্তুষ্ট, তাকে পাথার মধ্যে বিদ্ধ করা আছে। সেই অবস্থা থেকে পাথার মধ্যে
চুপটা কেন আছে? একটি কারণের জন্য। আমি কি অন্যায়টা করেছিলাম? সারা জীবন তো গোবিন্দের নাম করলাম, অথচ পিছনের মধ্যে চুলবিদ্ধ করা আছে। সেই সময় ভগবান বলেছে তুমি একটা কাজ করেছিল, 7 বছর তোমার যখন বয়স ছিল, সেই বয়সে খেলতে খেলতে ফড়িং ধরেছিল, ফড়িং দেখা যায়, সেই ফড়িংকে কি ছিদ্র করে লেজ কেটে দিয়ে সে লেজের মধ্যে খাল ঢুকিয়ে দিয়েছিল। লেজ কেটে দেওয়ার জন্য তোমাকে চুলবিদ্ধ করা হয়। সেই সময় মান্ডব ঋষি বলেছিল 7 বছর বয়সের বাচ্চাদের কি জ্ঞান থাকে? 7 বছর বয়সের বাচ্চাদের কোনো জ্ঞান থাকে না, তুমি ভুল করেছ। স্বয়ং ভগবান কৃষ্ণের আদেশে চুল আর থাকবে না। এই জন্য একাদশীর যে মাহাত্ম পাওয়া যায়, 8 থেকে 80 বছরের মধ্যে যাদের বয়স, সবাইকে করতে হবে একাদশী। 7 বছরের বয়সে যে কোনো বাচ্চা যদি অন্ন খেয়ে ফেলে তা পাপ হবে না। কেন পাপ হবে না? শাস্ত্রগ্রন্থের বিধান দেওয়া আছে 8 থেকে 80 বছরের মধ্যে। গৌরীয় মঠে যারা আছে এখানে, তাদের কারো হচ্ছে 90 বছর বয়স হয়ে গেল। 80 বছর হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? যে সারা জীবন একাদশী করে গেল, আর সে কি একাদশী ছাড়বে? সে জীবনে আর একাদশী ছাড়বে না, মরণ হবে। আমাদের একজন ভক্ত ছিল, বৃন্দাবনে গলার মধ্যে পয়তা ছিঁড়ে দিত, আমনি করত না। সে করত কি? একাদশী করত না। গুরুর বৃন্দাবনের মধ্যে একাদশী নাই। একাদশী কিসের জন্য? এই জগতের কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে একাদশী করা হয়। এই জন্য যদি একাদশী যদি করি আমরা, ভক্তি জন্মে যতনে পালন করি। এই জগতের একাদশী কেন করা হয়? এই যে মাহাত্ম্যটা পাঠ করা হয়, কেন করা হয়? এই মাহাত্ম্যটা বৈষ্ণবদের জন্য বারবার করে বলি আমি, এই মাহাত্ম্যটা বৈষ্ণবদের জন্য কোনোদিন বলা হয়নি শাস্ত্রগ্রন্থের মধ্যে। কেন নয়? যদি করা হয় বৈষ্ণবদের জন্য, এই জন্য নয় যার কোনো ধন নাই, একাদশী করার সঙ্গে সঙ্গে অগাধ সম্পত্তির মালিক হয়ে যাবে। যার কোনো ঘর নাই, একাদশী করার সঙ্গে সঙ্গে 7 তলা বিল্ডিং হয়ে যাবে। যার ছেলে পেলে নাই, একাদশী করার সঙ্গে সঙ্গে ছেলে হবে। এইটি কিন্তু একাদশীর মাহাত্ম নয়। যে বস্তুগুলো লাভ করলাম, সেই বস্তুগুলো চিরকাল থাকবে না। তাহলে একাদশীর মাহাত্ম বইয়ের মধ্যে কেন দেওয়া আছে? প্রশ্ন আসতে পারে। এই জন্য দেওয়া আছে। ছোট্ট বাচ্চাটার গিয়েছে, রোগ হয়ে গেছে, অসুখ, ডাক্তার বলতে কুইনেল খাওয়া। কুইনেলটা কিন্তু খুব তিতো, কিন্তু ছোট্ট বাচ্চা কিন্তু খাবে না। আমি কুইনেল খাবো না, কুইনেল খাবো না, মহা বিপদের কারণ। তো সঙ্গে সঙ্গে কুইনেলের মধ্যে কি করলো? যে মধু বা চিনি মাখিয়ে দিল, সুগার কোটেড কুইনেল বলা হয়। সেই কুইনেলের মধ্যে কি চিনি দেওয়া আছে, মধু দেওয়া আছে, খেতে আর কষ্ট নেই। সঙ্গে সঙ্গে বাচ্চাটা খায়। শুধুমাত্র এই জগতের লোককে যদি বলা একাদশী করো, ভক্তি করো, ভক্তি করো, এই জগতের লোক করবে না। সঙ্গে সঙ্গে কি লোক দেখাচ্ছে? স্বর্গবাস হবে, অগাধ সম্পত্তির লাভ হবে, ধন পুত্র নিয়ে সুখে থাকবে। এই সমস্ত শোনার সঙ্গে সঙ্গে জগতের লোক একাদশী করে। এটি কিন্তু বৈষ্ণবদের জন্য নয়। কীর্তন যে ভক্তি কীর্তনটা একটু বললাম, মাধবতী ভক্তি জননে যতনে পালন করি, মাধবতীকে ভক্তি জননী বলা হয়। এই জন্য ভক্তি যাতে লাভ হয়, তার জন্য করবো একাদশী করবো, যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই জন্য গুরুদেবকে একাদশী দিন অন্ন ভোগ দেওয়া যায়। গুরুদেব তিনি খেতে পারেন। গুরুর বৃন্দাবনে যেহেতু কিন্তু জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব তিনি কখনো অন্ন খাবেন না। গুরুদেবের পয়সার কোনো প্রয়োজন নেই, আনিকের কোনো প্রয়োজন নেই, কিন্তু জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য আন্নিক কাকে বলা হয়?
মনন ধর্ম থেকে ত্রাণকে বলা হচ্ছে মন্ত্র বলা হয়, আহ্নিক বলা হয়। মনন ধর্মের থেকে ত্রাণ, এই ভালো এই মন্দ, এটিকে মনোধর্ম বলা হয়। সামনে জলটা দেখা যাচ্ছে, ভালো জল তো, পরবর্তী জলটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, আরে দূর করে জলটা, এই জলটাকে ভালো বলে মনে করলাম। পরবর্তীকালে কি দেখা যাচ্ছে, জলটা খারাপ বলে মনে হয়। এই জগতের ভালো মন্দের বিচার, সেই ভালো মন্দের বিচার থেকে যিনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন তিনি হচ্ছে গুরু বা ধর্ম। মনন ধর্ম থেকে, মন্ত্র মানে কি, মনন ধর্ম থেকে ত্রাণ করাকে মন্ত্র বলা হয়। মন্ত্র মানে কি, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ কখন হয়, যখন মনন ধর্ম থেকে উদ্ধার পেয়ে যাই আমরা, মনের কোনো কর্ম থাকে না। আত্ম ধর্মের সঙ্গে মনন ধর্মের তফাৎ আছে, এই জন্য শাস্ত্রগ্রন্থের কথা ভালো করে মেনে চলবেন। এই জন্য 3-4 দিন পাঠ করে শোনা হবে, 4 দিন, প্রতিদিন আগে 4 দিন। আগামীকাল ঝুলন যাত্রা মহিমা কত সুন্দর, সেখানে বৃন্দাবনে ঝুলাচ্ছে। বৃন্দাবনে কারা ঝুলাচ্ছেন, যদি গোপীগণের আনুগত্য স্বীকার করা হয়, শ্রীমতী রানীগণের আনুগত্য স্বীকার করা হয়, ঝুলাচ্ছে কে, প্রশ্ন যদি করা হয়। আমার মতো বদ্ধজীব কোনো কালে ঝুলাতে পারবে না। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী থেকে যারা কি ব্রজের গোপীগণ যারা আছে, স্বয়ং গুরুদেবের বিরোধী কখন বা গুরুদেবের কোনো অপ্রকট হয়ে যাবে, তার বিরোধী কিভাবে পালন করা যাবে, সে গুরুদেবের প্রতি যার শ্রদ্ধা ভক্তি যার আছে, সেই গুরুদেবের বিরোধী পালন করতে পারবে। নতুবা গুরু বিরোধী পালন হয় না। কৃষ্ণের জন্মাষ্টমীর দিন আমরা তো রাত্রি 12টা পর্যন্ত দেখে থাকবো, কবে 27 তারিখে সকালবেলা উপস্থিত হবে, এবার বড় করে হবে নবমী, কারণ 5 থেকে 150-200 বেশি লোক আসবে। লোকাল লোক 22,000 ছোটার মতো লোকাল যারা এখানে আছে, সকাল 6টার সময় নবর সংকীর্তন, তার আগে দিন অধিবার করা হবে। আর লাইটিং করা হবে 25 তারিখ থেকে, লাইটিং শুরু হয়ে যাবে লাইটিং। আর মূর্তিগুলো 25 থেকে 26 তারিখ মূর্তি প্যান্ডেল কাজ শুরু হয়ে যাচ্ছে। দেখুন এই সমস্ত কাজগুলো 27 তারিখে রাত্রি 12টা পর্যন্ত থেকে জন্মাষ্টমী, সেই দিন আমরা জেগে থাকবো। এই জগতের লোক ঘুমিয়ে থাকবেন, জাগ্রতি সংযমী। এই জগতের লোক রাত্রি 12টার সময় ঘুমিয়ে থাকবে, কিন্তু তারা জেগে থাকবে না, আমরা কিন্তু জেগে থাকবো। রাত্রি 12টার সময় দেখা গেল কি বসুদেব মহারাজ তিনি জেগেছিলেন, দেবকী দেবী জেগেছিলেন, কংসের দুধগণ তারা ঘুমিয়ে পড়েছেন, ঝড় বৃষ্টি হচ্ছে, জেগে থাকবো কি করে, কষ্ট, তার চেয়ে ঘুমিয়ে পড়ি। ঝড় হোক বৃষ্টি হোক, কৃষ্ণের জন্য জেগে থাকবো আমরা। রাত্রি 12টার সময় সবাই জেগে থাকবো, কিন্তু অসুরগুলো তারা ঘুমিয়ে পড়ুক। এই জন্য আমরা কতদিন জেগে থাকবো আমরা। এখন আজকে এই মধ্যে থাক, মানে 2 জায়গায় আরতি করতে সময় লাগবে। এই মন্দির আরতি করার পরে ওই আরতি হতে হবে। ফুল জানো